দীঘাতে আমি কোনোবারই স্নান করিনি, এবারে ফ্যামিলির সাথে এসেছিলাম, ভেবেছিলাম করব, কিন্তু ভয় আর করিনি, এত ভিড় ছিল, তাই আমি বাবুকে নিয়ে চলে গেছিলাম হোটেলে। ওর ঘুম পাচ্ছিল, মা মাসি দিদি স্নান করলো। বাজে বিকাল 6টা, আর বেড়াতে বেড়াতে লেট হয়ে গেল জানো তো। বাবু আসলে ঘুমিয়ে পড়েছিল, দিদিরা রেডিই ছিল, আমাদের জন্য একটুখানি লেট হলো। তো যাচ্ছে একটুখানি বিচের দিকে। কেমন লাগছে বলো ওয়েদারটা? কিরে কেমন লাগছে? হ্যাঁ একটু লেট হয়ে গেল। আজ না, এই টাইমে ভালো ফটো ওঠে, চল আমি তোকে তুলে দিচ্ছি। বাবুর কাপড়টা আমি শুধু চেঞ্জ করিনি, কারণ আমি জানি জল দেখলেই ও জল ঘাটবে আর কাপড় জামা ভিজবে, তাই ওর কাপড়গুলো আমি একটা ব্যাগে নিয়ে চলে এসেছিলাম। আর চলে এসেছি আমরা নিউ দীঘা বিচে। ওই দিদি ঘোরা, ওই মা চলবে ঘোরা মা, চলো মাসিকে বসাই। এসছি আমরা ঘুরতে, আর খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, তাই না মা? কেমন লাগে বলো? খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে, আর সব থেকে বেশি কি বলতো, বাবু খুব খুশি। হ্যাঁ না মা? এই যে এই কারণেই কিন্তু আমি বাবুর জামা কাপড়গুলো ছাড়াই নাই, ভালো করে জানতাম জল দেখলেই জল ঘাটবে। আর যে কাপড়গুলো আমি ব্যাগে করে এনেছি, ওর যখন জল ঘাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওকে পরিয়ে দেবো। আর দেখো এই বাবুর হাসি মুখটা, এই হাসি মুখটার উদ্দেশ্যেই আমি কিন্তু দীঘায় এসেছিলাম। এরপর কয়েকটা ভিডিও শ্যুট করলাম, মা মাসি দিদি জামাইবাবু দাদা বাবা মা, আমি হাজবেন্ড বাবু, সব মিলিয়ে খুব ভালো লাগলো।